আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বাসায় থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ডিমের পুডিং। প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিই। এটা বাসার সবাই তৈরি করে খেতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এভাবে খুবই সহজে বাসার বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন এই চিনির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করি। আমার ক্যারামেলটি প্রায় হয়ে এসেছে। আপনারা ঠিক এভাবেই তৈরি করে নেবেন। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে যেই পাত্রে পুডিংটি তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নিন। পুডিংটি সহজে তৈরি করতে আপনাদের আরেকটা কাজ সহজ করে দেখাই। আমি একটা ব্লেন্ডারে 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন এটা সুন্দর মতো ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে ব্লেন্ড না হয়ে যায়। আমি 4টি ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ডিমগুলো একটাগুলো ফাটিয়ে নিব। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ভালোভাবে গুলিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা কাঁটা চামচ দিয়ে কাজটি করতে পারেন। এখন আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় এটা না থাকলে 3-4টা পরিমাণে এলাচ গুঁড়ি করে দিয়ে দিতে পারেন। এরপর ব্লেন্ডার করা চিনি ও দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে আপনারা ডিমের মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন আগে থেকে তৈরি করা ক্যারামেলের মধ্যে এই উপকরণগুলো ঢেলে দেব। আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছি, এতে আমার পরিবারের মানুষ এটা খেতে খুবই পছন্দ করে। এখন তৈরি করা উপকরণটি আমি রাইস কুকারে বসিয়ে নিব। আপনাদের বাসায় রাইস কুকার না থাকলে আপনি এটি চুলায় তৈরি করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে বসিয়ে নিয়ে উপরে ঢাকনা দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারেন। এখন 20 থেকে 30 মিনিট অপেক্ষা করুন। এভাবে একটা কাঠি দিয়ে দেখুন, যদি কাঠিটি সুন্দর মতো পরিষ্কার হয়ে বের হয়ে আসে তাহলে বোঝা যাবেন আপনাদের পুডিংটি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে।